আমার তো টিয়া পয়সার অনেক দরকার আছে। ভালো হচ্ছে টিয়াগুলো আমি না, টিয়া তো আমার না, আব্বাই আমার ছোট থেকেই গেছে। সে টিয়া পয়সা কোনোদিন নিতে নাই। এক কাম করি, আমি ম্যাডাম রে কইছে, হাই ভুল করে আমার টিয়া দিছে। ম্যাডাম এই কথা বলছিস কেন? হ্যাঁ দেখতেছিস আমি কথা বলতেছি, তোর এত বড় সাহস তুই আমাকে ম্যাডাম বলে ডাকতেছিস? তোকে আমি ময়লা দিচ্ছি, চুপচাপ ময়লা নিয়ে চলে যা না, এত কথা বলতেছিস কেন? ম্যাডাম কইতেছিলাম কি, এই একদম চুপ। হ্যাঁ কি যেন বলতেছিলি তুই? ম্যাডাম আমার কথা তো শুনবেন। কত বড় সাহস, তোর কথা কি শুনবো রে? একই তো তোর মতো ময়লালার সাথে আমি এখানে দাঁড়িয়ে আছি, শুধুমাত্র আজকে আমার বুয়া আসে না। হ্যাঁ যদি বুয়া আসতো তাহলে জীবন আমি এখানে আসতাম না। আবার আসছে ম্যাডাম ম্যাডাম বলতে, ছি ছি ছি, তোর গা থেকে আসতেছে গন্ধ আর কথা বলিস। এই তোকে আমি ময়লা দিচ্ছি, ময়লা নিয়ে যা, যা বলছি এখনই। ম্যাডাম আমি কইতেছিলাম যে টাকা। তাই না? টাকা, আমার টাকা লাগবে। তোদের মতো ছোট লোক মানুষগুলি না, যখন একটু বড় লোক মানুষ দেখিস অমনি না ওই যে ম্যাম একটু সাহায্য করুন, আমাকে একটু টাকা দিন, আমার না খাইতে পাই না, আমার মা অসুস্থ, এই অসুস্থ, এই অসুস্থ, কত কথা না। দেখ আমি তোকে একটা টাকাও দিতে, তোকে ময়লা দিচ্ছি, ময়লা চলে যা তো। ম্যাডাম ময়লা নিয়েছিস, ময়লা নিয়ে চুপচাপ এখান থেকে যা। ফার্দার আমাকে না ম্যাডাম ম্যাডাম বলে ডাকবি না। কি ব্যাপার, তুমি এখন এই জায়গায় দাঁড়িয়ে তোমার জন্য ওয়েট করতে করতে আমি এখানে চলে আসলাম। আমি তো অফিসে যাবো, আমার লেট হচ্ছে। আর বলো না, এই যে এই বদমাশটা আজকে বুয়া আসে না, তাই আমার আসতে এসে ময়লা দেওয়ার জন্য। ও মা, আমি ময়লা দিছি, আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতেছে, কত বড় সাহস। তার উপর কি বলতেছে জানো? বলতেছে ম্যাডাম টাকা, মানে আমার কাছে টাকা চাচ্ছে। কত বড় ফাজিল। আমি বলছি না এই সোসাইটি ময়লা লোকগুলো একদম ফালতু। হ্যাঁ লোভে জানি কোথাকার এক একটা। এই তোর সমস্যা কি? হ্যাঁ ময়লা দিছে, ময়লা নিয়ে এখান থেকে চলে যাবি, এত কথা কিসের? দেখ এখান থেকে চলে যা, তোর সাথে কথা বলার সময় আমার বা আমার ওয়াইফের কারোই নেই। এখান থেকে যা, তুই যা। এই দাঁড়ায় আছিস কেন? মুখ দেখতেছিস কার? যা এখান থেকে, তোর শরীর থেকে গন্ধ আসতেছে, যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে যাই। ভাবি এটা তুমি কি করলা? কি করলাম মানে কি বলছিস সেগুলা? ভাবি তুমি এক্ষুনি ওই ময়লাটাকে অনেকগুলো টাকা দিয়ে দিছো। এই তুই কি পাগল হয়ে গেছিস নদী? হ্যাঁ সকাল সকাল কি বলতেছিস? আমিও ময়লালাকে টাকা দিতে যাবো কোন দুঃখে? তাও আবার ময়লালাকে আমি টাকা দিব? ভাবি তুমি কি বলতেছো ওগুলো? আমি পাগল কেন হবো? আমি নিজের চোখে দেখছি। আচ্ছা শোনো তাহলে আমি কি দেখছি। কি বলিস? আরে শুনতে পাই না তো। কি নদী, যেহেতু তুই সবকিছু দেখেই ফেলছিস, আসলে তোর কাছে আর কোনো কিছু লুকাবো না। তুই যে বললি না যে আমি ওকে টাকা দিছি, হ্যাঁ আমি ওকে ভুলে না, আমি ইচ্ছা করে ওকে টাকাগুলো দিছি। এটা তুমি কেন করলা ভাবি? আমি ওই লোকটাকে চিনি না, আর এর আগে কখনো দেখিও নাই। আসলে আমি যখন ময়লা নিয়ে আসছিলাম। আব্বা তুমি কি কইতেছো? আরো 50,000 টাকা লাগবো? আমার না কইছিলা যে খালি 50,000 টাকা লাগবো? আমি 50,000 ব্যবস্থা করছিলাম, এখন যদি আরো 50,000-এর কথা কও, এতগুলো টাকা আমি কেমনে ব্যবস্থা করবো? আমি তো কিছু বুঝতে পারতাছি না। ছোটখাটো একটা কাম করি, এতগুলা টিয়া টিয়া না হইলে যদি আমারে না বাঁচাইতে পারি তাহলে কেমনে চলবো? আচ্ছা আমি দেখতেছি। এর জন্যে আমি ওই লোকটাকে এইভাবে সাহায্য করলাম। ওর মায়ের খুব অবস্থা খারাপ, অসুস্থ অনেক, এমার্জেন্সি নাকি 50,000 টাকা লাগবে। আর এই 50,000 টাকা যদি না জোগাড় করতে পারে তাহলে হয়তো ওর মাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আর এর জন্যই আমি ওকে এইভাবে টাকাটা দিলাম, কারণ আমি জানি এই ধরনের মানুষগুলো না খুব আত্মবিশ্বাসী হয়, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে। ওকে যদি আমি ডিরেক্টলি টাকা দিতাম ও কখনই টাকা নিত না, তাই আমি এইভাবে টাকাটা দিলাম, যাতে করে ও বুঝতে পারে যে আসলে টাকাটা আমি ইচ্ছা করে দিইনি, টাকাটা ভুলবশত ওর কাছে চলে গেছে, আর ওর মার চিকিৎসাটাও হয়ে যাবে। এর জন্যই আমি ছোট্ট একটা নাটক করছি। যাক তাহলে তুমি ভালোই করছো ভাবি। আচ্ছা যাই হোক, বাসা চল, চলো। এতগুলো টাকা ম্যাডাম রে কত করে বোঝানোর চেষ্টা করলাম। ম্যাডাম আপনি ময়লার জায়গায় আমার টাকা দিতেছেন, আমার কোনো কথাই হলো না। টাকাগুলা যে নিব এটার জন্য সে রাজি না। তাহলে কি আল্লাহ আমারে নিজ হাতে সাহায্য করলো? আমার মায়ের চিকিৎসার জন্য কতগুলো টাকা দরকার। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি প্রমাণ করে দিছো আবারও তো তুমি প্রত্যেকটা মানুষের লগে আছো। আল্লাহ আমার মায়ের চিকিৎসা হইব, আমার মায়ের সুস্থ হয়েছিল,
ম্যাডাম একটা ওসিলা ছিল। অনেক ধন্যবাদ আল্লাহ, অনেক ধন্যবাদ।